রং তুলি হাতে হঠাৎই পুজোর আঙিনায়, থিম ভাবনায় বোঝান ফেলনা, তবু ফেলনা নয়। দুর্গাপুজোয় ঘোচান সর্বজনের দূরত্ব। তিনি শিল্পী বিমল সামন্ত। শিল্পের আছে নিজস্ব ভাষা, কখনো তা হয়ে ওঠে জীবন দর্শনের প্রতীক, আবার কখনো হাসায় কাঁদায়। বর্তমানে পুজোর থিমেও ঘুরে ফিরে আসে সেই নিদর্শন। আপনার শিল্প এক্ষেত্রে কিভাবে ভূমিকা পালন করছে? তো আমার ক্ষেত্রে কি হয়, আমি সাধারণত যে কাজগুলো করি, প্রথমে যে কোনো কাজ থিম ভাবার আগে একটা মেটেরিয়াল ভেবে নিই যে এই মেটেরিয়ালটাই হচ্ছে আমার সাবজেক্ট এবং এইটাকে কেন্দ্র করেই আমি আমার প্যান্ডেল সাজাবো বা তৈরি করব। এবং সেখানে কি হয়, ওইটা করতে গিয়ে এবার দেখি যে এই মেটেরিয়ালটার কি চরিত্র আছে, সেই চরিত্রটার সঙ্গে যাচ্ছে কোনো একটা বিষয়, যে বিষয়টা যদি আরবান হতে পারে, যে বিষয়টা খুব কি বলবো একটু ফিলোসফিক্যাল হতে পারে, সেটাকে নিয়ে আমি একটা স্টোরি তৈরি করি। আমরা যে কোনো জায়গাতে, আমাদের ঘরেও যদি একটা ঠাকুর বসাই, তাকে একটু আলপনা দেওয়া, একটু সাজানো, একটু ব্যাকড্রপ তৈরি করা, ওটা তো করি। তো সেইটা যদি খুব লার্জ আসপেক্টে ভাবো, তাহলে দুর্গাপূজার মণ্ডপ তো তাই, যে দুর্গা একটা প্রতিমা বসানো হবে এবং তাকে পুজো করা হবে, সেইটাকে কেন্দ্র করে একটা সাজানো হচ্ছে। এবার আমি সেই সাজানোটা মা মনসা ডেকোরেটর সাজাচ্ছে, না বিমল সামন্ত সাজাচ্ছে, না কি কোনো আর্ট কলেজ পাস আউট কোনো বড় শিল্পী সাজাচ্ছে, এইটার যদি তুমি না যাই, এই তর্কে যদি না যাই, কিন্তু সাজানোটা সাজানোর মতো করে আমি আমার মতো করে করি। সেখানে কোনো একটা মেটেরিয়াল কখনো কখনো জায়গা পায়, সেখানে কোনো কোনো জায়গাতে লাইট পায়, আলোটা পায় জায়গা, কখনো কখনো আমি দেখেছি আমার সিলিংটা জায়গা পায়। কিন্তু ওভারঅল উদ্দেশ্য হচ্ছে একটা অ্যাম্বিয়েন্স, যে অ্যাম্বিয়েন্সটা খুব সাজানো, তার মধ্যে নন্দনীকতা থাকবে এবং অবশ্যই সেখানে একটা এস্থেটিক একটা লুক থাকবে। পুজোর আঙিনাতেও প্রযোজ্য বিবর্তনবাদ। অন্যান্য শিল্পীদের সঙ্গে সেই ছাঁচে ফেলে আপনি কিভাবে নিজের শিল্পসত্তার বিবর্তন ঘটিয়েছেন? আমি যদি মনে করি যে দুর্গাপুজোটা আমার প্রফেশন, তাহলে এই প্রফেশনে টিকে থাকতে গেলে আমাকে আমার জায়গাগুলোকে নতুন নতুন কিছু করে চেঞ্জ করতে হবে, নাহলে আমি আমার এই সেক্টরে টিকে থাকতে পারবো না। সেটা একটা উদ্দেশ্য থাকে। আর একটা উদ্দেশ্য থাকে ট্রেন্ড কি করছে, অর্থাৎ দুর্গাপুজো সেক্টরে তুমি টিকে থাকতে গেলে তোমার ট্রেন্ডিং হতে হয়। ট্রেন্ড সেটার কিন্তু আমাদের এখানে কতগুলো পুরস্কার কমিটি আছে, সেটা তুমি জানো এবং সবাই জানো। সাধারণত তারা যে সমস্ত পুজোগুলোকে বাছে এবং বেছে সেগুলোকে প্রতি বছর বছর হাইলাইট করার চেষ্টা করে, সেইখানে যদি আমি আমার কাজকে নিয়ে ফেলি, তাহলে আমি বলবো খুব একটা বেশি কিন্তু তাদের কাছাকাছি আমি যেতে পারি না বা যাই না। তার কারণ হচ্ছে যে এটা তো সময়ের ওপরে ডিপেন্ড করে। ধরো আগে যখন আমরা অমর সরকারের কাজ দেখতাম, প্রশান্ত পালের কাজ দেখেছি, আমরা ধরো বন্দন রাহার কাজ দেখেছি, সুবোধ রায়ের কাজ দেখেছি, সেই কাজগুলো যদি মনে করো তখনকার দিনে যে হিট কাজ, যেগুলো দেখে আমি ইন্সপায়ার হয়ে কাজ করতে এসেছি এই লাইনে, সেই কাজগুলো কি এখন চলে? এখন কি সেভাবে নেয়? না বুদ্ধিজীবীরা নেয়, না পুরস্কার কমিটির লোকেরা নেয়, বা সাধারণ লোকেরা নেবে কিনা আমার তো সন্দেহ আছে। এখন পুজোকে ভালোবেসেই কি এই উৎসবে শিল্পী হিসেবে নিজেকে মেলে ধরা? কি বলবো, মানে ছোটবেলা থেকে ধরো আঁকাঝোঁকার শখ প্রচুর ছিল, কিন্তু অভাবের তাড়না সেটা হয়ে ওঠেনি। পরবর্তীকালে জীবিকার তাড়নাতেও সেটা হয়ে ওঠেনি, কিন্তু তারপরে এটা ওটা সেটা করতে করতে এমন একটা জীবিকা নিয়েছিলাম যেখানে তুলি ধরতে হয়েছিল আমাকে, সাইনবোর্ড ব্যানার পেন্টিংয়ের কাজকর্ম করতে। এসব করতে 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 লোকে একটু আধটু হলেও একটু আর্টিস্ট মনে হতো আর কি, বলতো আর কি। তো ওই পাড়ায় তখন বলতো কেউ একটুখানি আমাদের গলিতে একটু কালী পুজোটা সাজিয়ে দে, কেউ একটু বলতো সরস্বতী পুজোটা করে দে। তো ন্যাচারালি ভেতরে যখন একটা শিল্প সত্তা রয়েছে সেটা ফিল করি। সেটার তাগিদে ওই কালী পুজো সরস্বতী পুজো করতে করতে হঠাৎ করে বেহালার নূতন সঙ্গে 2006 সালে আমার কাছে একটা অফার আসে যে আমাদের পাড়ার দুর্গাপুজোটা তুমি করে দাও। সেটাই শুরু আর কি। 2014 সালে আদর্শপল্লীতে একটা কাজ হয় কাঠের দুর্গার নাম নিয়ে, নাম ছিল সুবর্ণা। ওইটার পরে একটু সবাই রিকগনাইজ করে আমাকে। তারপরে শিব মন্দির, মুদিয়ালির কাছে যে শিব মন্দির লেক টেম্পল রোডে, সেখানে যাই 2015। তারপর 16 সালেতে একটা কাজ হয়, তোমরা সবাই জানো, চৌখুপি বলে, যেটা কাঠের কাজের খুব একটা মাইলস্টোন কাজ ছিল এবং খুব সাড়াও পেয়েছিলাম। পরবর্তীকালে আরেকটা ভালো কাজ
খুব রিসেন্ট, তোমাদের মনে আছে 2022 সালে চোরবাগানে একটা ভাঙা কাঁচের বোতল দিয়ে গ্লাস দিয়ে কাজ হয়েছিল, সেটাও খুব একটা ভালো কাজ। আর সবথেকে প্রিয় কাজ আমার যেটা হয়েছিল 2017 সালে অজয় সংগতিতে লোহা দিয়ে যে কাজটা হয়েছিল। থিমের পাশাপাশি পুজোয় প্রথমবার প্রতিমা গড়ার অভিজ্ঞতা কেমন ছিল? ভবিষ্যতে কি প্রতিমার রূপ নিয়ে আরো কোনো অভিনব পরিকল্পনা আছে? আমি 1 বছরই করলাম এটা, মানে প্রতি বছরই ধরো আমার পুজো মণ্ডপে যে ঠাকুরগুলো থাকে সেই প্রতিমাগুলোকে লোকে দেখে শ্রদ্ধা ভক্তি এবং সারেন্ডার অঞ্জলি যাই বলো সবটাই থাকে, সেটা থেকে আমি বিরোধী একদমই নই। কিন্তু তার মানে এই না যে প্রতিমা ভাঙলেই আবার সেটা রে 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 করে উঠবো, আমি তাও নয়। কারণ আমি অনেক ভাঙা প্রতিমাও দেখেছি, খুব সুন্দর, ভালো লাগে। কিন্তু প্রতিমা তৈরি করার কোনো অভিজ্ঞতা আমার নেই। তো আমাকে অনেকেই খুব উৎসাহ দিয়েছিল যে তুমি নিজে কেন ঠাকুর বানাও না। তাই বললাম আমরা যে ঠাকুরগুলো সাধারণত করি সেগুলো তো সব আমাদেরই ভাবনা এবং আমাদেরই মানে আমি অন্তত এগুলো করি আর কি। যিনি বানান তার নামে হয়তো জান বা তিনি তার তো ইনপুট কিছু দেবেন নিশ্চয়ই। তো আবার নতুন করে কেন এই বিড়ম্বনা? ঠিক আছে, তাহলে চলো, সত্যি তো ইচ্ছে তো করেছিল, তো করেও ছিলাম আমি কাজটা। এই সবটা মিলিয়ে টিলিয়ে অভিজ্ঞতা খুব খারাপ না, আবার খুব ভালোও নয়। সেজন্য আমার এই মুহূর্তে আর সেরকম কোনো বাসনা বা ইচ্ছে নেই যে প্রতিমা তৈরি করার জন্য লাগবো। তাই আমি এবছরে যে আমার 2টো কাজ, সেটা একটা ওই নবকুমার পালকে দিয়েছি, মানে দায়িত্ব, সনাতন পাল খোকা আর কি, যার নাম কুমোরটুলি, এই দুজনকেই দিয়েছি। দর্শকের ভালোবাসার সঙ্গে শিল্পের স্বীকৃতি, পুরস্কারও। আপনার কাছে পুরস্কারের মাপকাঠি কি হওয়া উচিত? সত্যি কথা বলতে কি, যতদিন যে সেক্টরে কাজ করে নিজের পরিচয়, নিজের নাম সুনাম বলো যাই বলো বা জীবিকা করি, সেখানে খুব বেশি সমালোচনা করাটা আমার মধ্যে সাজে না, অন্তত অন ক্যামেরা তো সাজেই না। কিন্তু যদি ব্যক্তিগতভাবে বলতে চাও তাহলে আমি বলবো যে সব সেক্টরেই যেমন কম বেশি এদিক ওদিক কিছু থাকে, সেরকম এই সেক্টরেও এসে গেছে এবং আছেও। কিন্তু সেটার থেকেও বড় কথা কি, যেটা হয় আমার ধারণা, যে পুরস্কারের জন্যে অনেক কিছু না আমরা হারিয়ে ফেলছি। কীরকম হারিয়ে ফেলছি? ধরো আমার মনে হচ্ছে যে আমি এই কাজটা এইভাবে করলে এখানে সবার ভালো লাগবে, আমার নিজেরও ভালো লাগবে। কিন্তু পুরস্কারের নিরিখে সেই তাদের যে ক্রাইটেরিয়া বা সেইগুলোকে ফলো করতে গিয়ে ওই যে ভেতরের যে ভাবনাটা বা জিনিসটা, সেটা অনেক সময় হারিয়ে যাচ্ছে। কেন এখানে ওই যে 2টো বিষয় কাজ করছে, একটা তো ক্লাব কর্তাদের পাওনার ব্যাপার থাকেই। কারণ একটা পুজো না, যদি পুরস্কার না পায় না, তারা বিজ্ঞাপন পায় না, এবং তারা বিজ্ঞাপন না পেলে তাদের পুজোটা হবে কী করে, এটাও তো মাথায় রাখতে হবে। সেইটার দিক দিয়ে আমি বলবো পুরস্কারটা ভালো, মানে পুরস্কার না থাকলে কিন্তু আমাদের কোনো অস্তিত্ব নেই, এটা আমি বলবো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলে যাচ্ছে পুজোর আর্ট ক্রাফট। আধুনিকতা আর নান্দনিকতার মিশেলে গড়া পুজোর অঙ্গে আরও কোনো গয়না কি প্রয়োজন, নাকি আতিশয্যে মাটির গন্ধ হারাচ্ছে পুজো? আমার মনে হয় কলকাতাতে যে দুর্গাপুজোগুলো হয়, সেই পুজোগুলোর মধ্যে যদি মেকানিজমটা সরে যায়, তাহলে আমার মনে হয় নান্দনিকতার দিকটা বোধহয় আর একটু বেশি প্রকাশ পাবে। আমি জানি না বা আমার আইডিয়া নেই বা আমি সেরকম কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসতে পারবো না, সেরকম বিষয় নয়, কিন্তু আমি ইচ্ছে করি ওটাকে অ্যাভয়েড করি, যে ওইটা আমার মনে হয় এটা বাদ দেওয়ার ক্ষেত্রে বলছি আমি। এবার যদি বলো যোগ হওয়ার ক্ষেত্রে, প্রজেকশন ম্যাপিং সব তো হয়ে গেছে, তাহলে কি এআই দুর্গা পুজো করবে কোনো একটা পুজোকে, যে শুধু এআই জেনারেট পুজো হচ্ছে? এরম ভাবনার লোকও তো আছে আমাদের। তারা হয়তো কোনো একটা পোর্শন করে আগে দেখে নিতে পারে যে এই পোর্শনটা করে নিলাম, যদি হিট করে গেল তো পরের বছর পুরোটাই করব। সর্বজনের পুজোতেও শিল্পীর চোখ খুঁজে নেয় শিল্পের অন্তর্নিহিত অর্থকে। তা কি আপনাকেও নতুন কাজে অনুপ্রাণিত করে? ভীষণ দরকার। এবং দেখো, আমরা আগে স্কুটারে করে অষ্টমী নবমীর দিন বেরিয়ে পড়তাম, দেখে 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 একটা আইডিয়া হয় কে কীভাবে কাজ করছে, কার প্রেজেন্টেশন ভালো, কার ভাবনা ভালো, কারোর মানে ক্রাফট ভালো, এইগুলো নোট করতে হয়। ছোটো ছোটো যে ভালো ভালো কাজগুলো করছে এখন সব ছেলে মেয়েরা, সেই কাজগুলো খুব ভালো। কিন্তু কোথাও না আমার মনে হয় ওই কাজগুলো দেখতে গিয়ে যেটা আমার মনে হচ্ছে, আমরা না কোথাও ভুলে যাচ্ছি যে দুর্গা পুজোটা কিন্তু কোনো আর্ট কলেজ নয় বা কোনো আর্ট ইউনিভার্সিটি নয়, যে তার একটা বাৎসরিক এক্সিবিশন হচ্ছে। এইটা কেন হচ্ছে বা কেন নতুন নতুন ছেলেমেয়েরা এসেও সেরকম
দিকে ঝাঁপাচ্ছে আমি জানি না, হয়তো আর্ট কলেজ থেকে প্রচুর ছেলে মেয়ে বেরোচ্ছে এবং তারাই এই ট্রেন্ডিংটা হয়তো নেওয়ার চেষ্টা করছে, বা বড়দের দেখে হয়তো সেই রোগটা আসছে, অথবা কোনো পুরস্কার কমিটির পুরস্কার বাছাইয়ের ধরন দেখে হয়তো তারা করছে। এইটা খুব পীড়া দেয় আমাকে। তার কারণ হচ্ছে আমি এখনও বিশ্বাস করি, আমি আবারও বলছি, আমি কোনো আর্ট কলেজ পাস আউট আর্টিস্ট নই বলে যেটা বলছি তা নয়, কিন্তু আমার মনে হয়েছে কলকাতা দুর্গাপুজোটার কিন্তু আর্ট প্র্যাকটিসের জায়গা নয়। কলকাতা দুর্গাপুজোটা ফেস্টিভ্যালের জায়গা, এবং সেটা ইনটেনজিবল যে হেরিটেজ আমরা পেয়েছি সেটা কিন্তু কলকাতা দুর্গাপুজোর উপরে পেলেও আর্টের জন্য কিন্তু আমরা পাইনি, আমরা কিন্তু তার কালচারের জন্য পেয়েছি, আমরা কিন্তু তার সংস্কৃতির জন্য পেয়েছি। আমি এমন একটা পুজো করলাম যেখানে পাড়ার লোক গিয়ে অঞ্জলিই দিতে পারলো না, তার জন্য 6 ফুট জায়গা রেখেছি, আর দর্শকের জন্য একটা 16 ফুট 20 ফুট জায়গা রেখেছি। এই পুজো কিন্তু আমার পছন্দের নয়, এবং সেই জন্য আমি পুজো যখন দেখতে যাই ওই পুজোগুলো দেখে আমার একটু খারাপ লাগে, কিন্তু ভালো জিনিসও পাই সেখান থেকে আমি নিয়েও নিই, অনেক কিছু নিয়ে আমার মতো করে আমি ব্যবহার করি। আপনার সমসাময়িক শিল্পীদের থিম ভাবনা নিয়ে আপনার কি মত? অনির্বাণ দাস। প্রথম দিকে কাজগুলো করতো, খুব ডেকোরেটিভই করতো, ভাবনা চিন্তাও ভালো ছিল, সবই একটু যেন কীরকম মানে কি বলবো, একটু একটু জবরজং কাজ হতো আর কি, মানে বেশ ভরাট একটা কিরম যেন হতো। কিন্তু অনির্বাণ নিজেকে এখন খুব ভেঙেছে, অনির্বাণ এখন যে সমস্ত ভাবনা নিয়ে কাজ করছে খুব সাহসী কাজ করছে। বল অনির্বাণের তো আমার মনে হয় এখনো পর্যন্ত বোধহয় সেরা কাজ। শিবশঙ্কর দাস। শিবুর সব কাজ আমার দেখা হয়ে ওঠেনি, কিন্তু শিবুর ইনস্টলেশন, ওই যে একটা ট্যাক্সিকে নিয়ে ওরকমভাবে একটা প্যান্ডেল বানানো যায়, এই যে সাহসটা, এটা ওই চুপচাপ থাকে, খুব একটা হয়তো শোনা যায় না শিবুর কাজের কথা, কিন্তু হঠাৎ করে এমন সব করে দেয়, বেশ ভালো। পূর্ণেন্দুদার ঠাকুর অজয় সঙ্গতিতে, সেই মাটিতে আলোতে যখন অমরদার সাথে উনি কাজ করতেন, সেই ঠাকুর তো মাইলস্টোন ঠাকুর। ইভেন বেহালা ক্লাবে যে আমরা ঠাকুর দেখেছি 10 অবতারের, কিন্তু তার পরবর্তীকালে এই ভদ্রলোক ছোটোখাটো এরকম একটা মানুষ, আমাদের থেকে বোধহয় বয়সে বেশিই হবেন, সেরকম একজন মানুষ এসে পুজো মণ্ডপে দাঁড়িয়ে যে হঠাৎ করে যে কী করে দিতে পারেন কল্পনা করা যায় না। দেবাশিস বাড়ুই। মানে হার্ডকোর মানে আর্টের লোক, এক্সিবিশন করার লোক, এবং ইনস্টলেশন সে তার মেকানিজমটাই মেন আমার যা ধারণা। আমার ব্যক্তিগতভাবে দেবাশিস বাড়ুইয়ের কাজে প্রেজেন্টেশন খুব একটা যে তা টানে না, কিন্তু জনপ্রিয় তো বটেই। প্রশান্ত পাল। একটা সময় অমিতাভ বচ্চনের মতো তার পারফরমেন্স ছিল। উল্টোডাঙা ওই যে গদ পেন্টিংয়ের যে কাজটা, খিদিরপুরের 3 ফুটো করে যে পল্লী শারদিয়ার কাজ, ওই কাজগুলো হয়তো এখন আর লোকের খুব একটা ভালো লাগছে না বা লাগবে না, কিন্তু ওই কাজগুলো একটা সময় ফাটাফাটি। বছরের পর বছর আপনার নানা সৃষ্টিতে মুগ্ধ হয়েছে দর্শককুল। কলকাতার পুজোকে আরও কিছু দেওয়া বাকি। দেখো, প্রত্যেকটা মানুষের তো একটা অবসর নেওয়ার সময় থাকে, জানো তো, যে কোনো বিষয়ে। যেমন পড়াশোনাটা শেষ করেছি, তারপরে কাজে কর্মে ভিড়েছি, সেরকমই আমার কর্মজীবন এই 2027 সালে 50 বছর হবে। অর্থাৎ আমি যখন 1977 সালে ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমি কাজ করি আর করে পয়সা রোজগার করি। তো সেটা 27 সালে 50 বছর পূর্ণ হবে। আমার ইচ্ছে আছে 2027 পর্যন্ত আমি দুর্গাপুজোর প্যান্ডেল বানাবো, অবশ্যই যদি কাজ পাই আর কি। আর তারপরে আমার খুব ইচ্ছে নেই, তারপরে আমার প্ল্যান করা আছে যে কাজগুলো করব।